এত বড় চুলে ক্রিম্পিং ছাড়া কিন্তু বুফন করা সম্ভব, তাও আবার মাত্র 2 মিনিটে। কারণ এখন যেটা ট্রেন্ডে চলছে সেটা হচ্ছে গিয়ে আমাদের মাথার ওপর থেকে বেলটাকে সেট করা, যার জন্য বুফনটাকে অনেক বেশি স্ট্রং হতে হয়। এরকম বড় চুল হলে ক্রিম্পিং করতে অনেকটা সময় চলে যায়, আর তারপর কী হয়, চুলে যেহেতু ভারটা বেশি থাকে যার জন্য বুফনটা বসে যাওয়ার একটু চান্স থাকে, যেহেতু মাথার উপরে ভারী ওড়না সেট হচ্ছে। তো যারা নিউ কামার রয়েছে আমি তাদের জন্য বলবো তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারো, তাহলে বুফনটা একটুও বসে যাবে না আর খুব সহজে হয়ে যাবে, তাও আবার উইদাউট ক্রিম্পিং। ভালো কাজ করতে গেলে যেটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট ডিমান্ড। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট এমন ডিমান্ড করে ফেলে যেটা আমাদের সাধ্যের বাইরে। অনেক ক্লায়েন্ট বলে যে আমি উইদাউট ক্রিম্পিংয়ে হেয়ার স্টাইল করবো, তাও আবার অ্যাডভান্স হেয়ার স্টাইল। তো এমন হেয়ার স্টাইল বের করে দেয় যেটা উইদাউট ক্রিম্পিংয়ে কোনোভাবেই সম্ভব না, কিন্তু যেটা সম্ভব সেটা কিন্তু অবশ্যই তোমরা করতে পারো। সেটা হচ্ছে গিয়ে পেছনের বুফনটা কিন্তু অবশ্যই উইদাউট ক্রিম্পিংয়ে সম্ভব। ব্রাইডাল হেয়ার স্টাইল করতে গেলে আর একটা কমন প্রবলেম যেটা আমাদের অনেকেরই হয় সেটা হচ্ছে গিয়ে দুটো সাইড সমান হয় না। দেখা গেল একটা উঁচু রয়েছে একটা নিচু রয়েছে। তার 1 নম্বর কারণ হচ্ছে গিয়ে আমাদের হ্যান্ড প্লেসমেন্টটা আমরা দুদিকে দুরকম করে ফেলি, যার জন্য এই প্রবলেমটা হয়। তো দেখো, এই চুলটাকে আস্তে নিয়ে আমি কাঁচির মতো করে হাতটাকে ঘুরিয়ে আমি টুইস্ট করে নিলাম। এবার আমি ওখানে হালকা কাটা দিয়ে সেট করে আমি তারপরে পুলিং তুলছি। এবার উল্টো দিকে দেখা গেল যে আমি আঙুলটাকে কাঁচির মতো করে না ঘুরিয়ে আমি আস্তে নিয়ে চুলটাকে মুড়িয়ে টুইস্ট করে তারপর আমি পুলিং তোলা শুরু করলাম। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটাও পুলিং হবে, কিন্তু দুটো কিন্তু দুরকম হয়ে যাবে। তাই অবশ্যই এই হেয়ারস্টাইল করার সময় আমাদের হ্যান্ড প্লেসমেন্টটা কিন্তু একই রকম থাকা চাই। অনেকেই বলে যে দিদি পুলিংটা ঠিকঠাক মতো ওঠে না, আমি তো স্প্রে দিচ্ছি প্রথমেই। প্রথমেই তো তুমি ভুল করছো। প্রথমেই যদি তুমি চুলটাকে স্প্রে দিয়ে লক করে ফেলো, তারপরে পুলিং কি করে উঠবে? তুমি যে স্প্রেটা দিতে পারো সেটা তুমি শাইন স্প্রে দিতে পারো, কিন্তু তুমি যদি হোল্ডিং স্প্রেগুলো দিয়ে হার্ড স্প্রে দিয়ে তুমি স্প্রে করে তারপরে ট্রাই করো যে পুলিং উঠবে, সেটা একদমই ভুল। তাই এই ছোটোখাটো জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে করলে কিন্তু কাজটা সুন্দর করা সম্ভব। আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স হেয়ার এবং মেকআপ ক্লাসে সিট বুকিং চলছে। তো যারা সিট বুকিং করাতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, ফুল লুক কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রেড থাকার কারণে আমার ফোনে সেকশনিংগুলো প্রপার বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছিল। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।